তুমি আমাকে যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার জন্য ততই ভালো, সাথে আমার জন্য। নাজিয়া দাঁড়াও। এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার সেইবারের মতো একটি সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি নাজিয়ার আশেপাশে আর কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন প্লিজ। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তোমাকে আমি বলেছিলাম কলেজে তুমি এমন কিছু করবে না যাতে করে আমাকে ছোট হতে হয়। ছেলেটার নাম কি? কথা বলছো না কেন? সাকিব। তোমাকে আমি কলেজে পাঠিয়েছিলাম লেখাপড়া করবার জন্য, কিন্তু তুমি লেখাপড়া বাদ দিয়ে কলেজ ফাঁকি দিয়ে ওই লাফাঙ্গা ছেলেটার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। জীবনে কখনো আমাকে মাথা নিচু করে কারোর সাথে কথা বলতে হয়, কিন্তু তোমার জন্য যদি আমার মাথা ছোট হয়ে যায়, আমাকে ছোট হতে হয়, তাহলে এর পরিণাম কি ভয়াবহ হবে তুমি খুব ভালো করেই জানো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে। ভুলটা আমার কানে আসার আগেই তোমার নিজেকে শোধরানো উচিত। আজকে থেকে তোমার কলেজ টিউশনি সব বন্ধ। বাবা, আজকে থেকে এই বাড়ির বাইরে যাওয়া তোমার নিষেধ, এক পাও বেরোবে না তুমি। আর এরপরও যদি ওই ছেলের সাথে তুমি সামান্যতম যোগাযোগ রাখার চেষ্টা করো, তাহলে তোমার সাথে সাথে ওই ছেলেকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। যাও ঘরে যাও, যাও। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আমার জন্য স্যার তোমাকে কলেজ থেকে বহিষ্কার করে দিয়েছে, সব দোষ আমার। তুমি নিজেকে দোষারোপ করছো কেন? দেখো যা কিছু হয়েছে সবকিছু তো আমার জন্যই। আমি যদি তোমাকে ক্লাস পাঠিয়ে দেওয়ার জন্য কোর্স না করতাম তাহলে তো আজকে এই অবস্থা হতো না। বাবা আমার পড়ালেখা অফ করে দিয়েছে, আমাকে আর কালকে থেকে কলেজে যেতে দিবে না। তুমি প্লিজ কিছু একটা করো। দেখছি কি করা যায়। এখন এখান থেকে যাও। হ্যাঁ, বাবা দেখলে আবার এক মিনিটও ভাববে না, সোজা গুলি করে দিবে। আচ্ছা